প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি। সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে নতুন করে তথ্য পাওয়া যাচ্ছে তাতে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে কিন্তু গরম প্রচণ্ডভাবে বাড়তে চলেছে। 16 তারিখ থেকে প্রচণ্ড তাপপ্রবাহ আবার শুরু হবে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, সেই তাপপ্রবাহ এগিয়ে আসবে উত্তরপ্রদেশ এবং বিহার হয়ে আবার ঝাড়খণ্ডের দিকে, যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি আবার তাপপ্রবাহ, সেই সম্ভাবনা এখনও পর্যন্ত না থাকলেও তবে 20 তারিখের আশেপাশে সেরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে। যেটা দেখতে পাওয়া যাচ্ছে 14 মে তারিখের দিকে অর্থাৎ মঙ্গলবার সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে গড় তাপমাত্রা থাকতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া সর্বত্রই, উত্তরবঙ্গ 33 থেকে কোথাও কোথাও 34 বা 36 ডিগ্রি থাকতে পারে। তাই গড় তাপমাত্রা থাকতে পারে 34 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সারা পশ্চিমবঙ্গে। এই তাপমাত্রা কিন্তু এই অবস্থায় থাকবে না, প্রচণ্ডভাবে আরও বাড়তে পারে এমনটা সম্ভাবনা। কারণ যা তথ্য বা আপডেট রয়েছে 16 বা 15 তারিখের পর থেকে আবারও সারা দেশ জুড়ে, বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে দেখতেই পাচ্ছেন প্রচণ্ডভাবে তাপপ্রবাহ শুরু হবে। এই তাপপ্রবাহ আস্তে আস্তে বিহার, ঝাড়খণ্ডের দিকে এগিয়ে আসবে। যেটুকু আপডেট আমরা 18 তারিখের দিকে লক্ষ্য করতে পারছি, 18 তারিখের দিকেও প্রচণ্ড তাপপ্রবাহ শুরু হচ্ছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের দিকে। তবে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে, যেমন পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, বীরভূম রয়েছে, এদিকে আবার গরম পরিস্থিতি ভয়ানক বাড়বে। তাই সপ্তাহ শেষের দিকে, বিশেষ করে শুক্র থেকে রবিবার পর্যন্ত সময় পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে আবার তাপপ্রবাহ আসতে পারে। উত্তরবঙ্গে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বিশেষ করে 14 তারিখের দিকে বলা হয়েছে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে, যেমন রয়েছে মেদিনীপুর, এছাড়া 24 পরগনার দিকে। অন্যান্য কোনো জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের ওপরে জেলাগুলো যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে খুব হালকা বৃষ্টি হতে পারে। 15 তারিখের দিকেও যেমন মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে খুব হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে হালকা বৃষ্টি হতে পারে। তবে বর্ধমান, কলকাতা, এছাড়া রয়েছে হাওড়া, হুগলি, সঙ্গে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলো বৃষ্টির কোনো খবর নেই। মুর্শিদাবাদের দিকে বৃষ্টির কোনো সেইভাবে খবর নেই। 16-17 তারিখ পর্যন্ত কোনো রকম বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই। তবে ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা হালকা বৃষ্টি হবে, এটা জানা যাচ্ছে। 18 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 18 তারিখেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে এবং বৃষ্টি কিছুটা বাড়তে পারে কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে। তবে দক্ষিণবঙ্গে আপাতত কোনো বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে 20 তারিখের দিকে, বিক্ষিপ্ত একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সারা দক্ষিণবঙ্গ জুড়ে, বিশেষ করে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোর দিকে আবার একটা ঝড় বৃষ্টি আসতে পারে। তাই 20 তারিখের আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে সেইভাবে কোনো বৃষ্টি নেই। তবুও মেদিনীপুর, ঝাড়গ্রাম, 24 পরগনা কোনো কোনো অংশে বিক্ষিপ্ত খুব হালকা বৃষ্টি হতে পারে। তাই আগামী কয়েকদিনে যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের তাপমাত্রা বাড়তে চলেছে, গরম বাড়বে, সঙ্গে যেটা বলা হচ্ছে বৃষ্টি কমবে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে 18 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়তে পারে। নতুন করে আপনাদের জানাবো যে একটি নিম্নচাপ তৈরি খবর অবশ্যই আপনাদের জানিয়েছিলাম। সেই নিম্নচাপের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, 20 থেকে 22 তারিখের মধ্যে আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হওয়ার খবর রয়েছে। এই সিস্টেমটি ঘূর্ণিঝড় হবে কিনা তা কেউই বলতে পারে না, তবুও সিস্টেম তৈরির খবর রয়েছে। এই সিস্টেমটি পরবর্তী ক্ষেত্রে শক্তি বাড়াতে পারে এবং গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের অবস্থান নিতেও পারে। জিএফএস মডেল যেটা দেখাচ্ছে, জিএফএসও দেখাচ্ছে একটা শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। সেটা 22 তারিখ পর্যন্ত যা লাস্ট আপডেট রয়েছে। তবে কোন দিকে যাবে তার খবর নেই। যেতে পারে অন্ধ্র, উড়িষ্যা উপকূলের দিকে, আবার বাংলার দিকেও আসতে পারে। পরবর্তী ক্ষেত্রে আপনাদের সেটা জানাবো, এখনই বলা তো সম্ভব নয়। অবশ্যই বুঝতে পারছেন যে একটি সিস্টেম কিন্তু যথাযথভাবে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই দিকে যাবে না এই দিকে আসবে এখনও তার কোনো খবর নেই। সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর